সালামু আলাইকুম। আবু মুয়াজ সায়েন্স একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন থেকে আসা ঢাকা বোর্ড 2023 সালের 8 নম্বর সৃজনশীল প্রশ্ন। আমরা উদ্দীপকটি দেখতে পাচ্ছি। উদ্দীপকের প্রথম একটি বিক্রিয়া আছে। এখানে বিক্রিয়ায় অ্যালকাইন এর সাধারণ সংকেত CnH2n দেওয়া আছে, যার ওজনীকরণের মাধ্যমে একটি অন্তর্বর্তী যৌগ গঠন হবে এবং অন্তর্বর্তী যৌগ আবার জিঙ্ক এবং পানির সাথে বিক্রিয়া করে এ ও বি দুটি যৌগ গঠন করবে। আসুন প্রথম প্রশ্নগুলো দেখি। প্রথমে ক নম্বর প্রশ্ন, নির্দেশক তড়িৎদ্বার কি? খ নম্বর, পানি উভধর্মী যৌগ ব্যাখ্যা করো। গ নম্বর, এ যৌগের শনাক্তকরণ সমীকরণ সহ ব্যাখ্যা করো, সমীকরণ সহ লেখো। ঘ নম্বর, এ ও বি যৌগের মধ্যে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে বিশ্লেষণ করো। আসুন এবার উত্তরগুলো দেখি। প্রথমেই ক নম্বর প্রশ্ন, নির্দেশক তড়িৎদ্বার কি? উত্তর হচ্ছে, তড়িৎ রাসায়নিক কোষে কোনো তড়িৎদ্বারের বিভব পরিমাপ করতে যে প্রমাণ তড়িৎদ্বারের সাথে যুক্ত করতে হয় তাকে নির্দেশক তড়িৎদ্বার বলে। আসুন খ নং প্রশ্নটি দেখি আমরা। পানি উভধর্মী যৌগ ব্যাখ্যা করো। তো এই ক্ষেত্রে প্রথমে উভধর্মী যৌগের সংজ্ঞা দিয়েছি। যে সকল যৌগ অম্ল ক্ষার উভয় হিসেবে বিক্রিয়া করতে পারে তাদের উভধর্মী যৌগ বলে। পানিও এরকম একটি উভধর্মী যৌগ, যা কখনো অম্ল আবার কখনো ক্ষার হিসেবে বিক্রিয়া করে। যেমন আমরা বিক্রিয়াটির দিকে তাকাই। ব্রনস্টেড লাউরি তত্ত্ব অনুসারে যে সকল যৌগ প্রোটন ত্যাগ করতে পারে তাদেরকে অম্ল বলে। যেমন পানি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়ায় একটি প্রোটন ত্যাগ করেছে, যার কারণে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়ন হয়েছে, তাই পানি হচ্ছে অম্ল। ক্ষার হচ্ছে যারা প্রোটন গ্রহণ করে তাদেরকে ক্ষার বলে। HCl থেকে একটি এইচ পানির অণু গঠন করে হাইড্রোনিয়াম আয়ন গঠন করেছে, তাই পানি এক্ষেত্রে ক্ষার। অতএব আমরা বলতে পারি পানি একটি উভধর্মী যৌগ। আসুন এবার গ নং প্রশ্নটি দেখি। এ যৌগের শনাক্তকরণের পরীক্ষা সমীকরণ সহ লেখো। এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদের কাজ হবে বিক্রিয়াটি আগে সম্পন্ন করে নেওয়া। তাই আমরা বিক্রিয়াটি সম্পন্ন করে নিচ্ছি। যেখানে উদ্দীপকে দেয়া অ্যালকিন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন যেটা আছে তার গাঠনিক সংকেতটা আমরা লিখে নিয়েছি। গাঠনিক সংকেত লিখে নিয়ে ওজনের সাথে বিক্রিয়া করেছি, যা এরকম একটি অন্তর্বর্তী যৌগ গঠন করে। এই অন্তর্বর্তী যৌগ আবার জিঙ্কের সাথে বিক্রিয়া করে 1 কার্বন বিশিষ্ট কার্বনিল যৌগ এ এবং অপর বি আরেকটি যৌগ গঠন করেছে সাথে জিঙ্ক অক্সাইড। এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, এই ওজনীকরণ বিক্রিয়ায় আমার বিক্রিয়া দেওয়া উপরে কার্বন অক্সিজেন যে বন্ড আছে এই বন্ডগুলো এইভাবে ভেঙে যাবে। নিচে অক্সিজেন অক্সিজেন বন্ড ভাঙবে। বন্ড ভেঙে গিয়ে এই অক্সিজেন অক্সিজেন বন্ডের একটা ইলেকট্রন আর কার্বন অক্সিজেন বন্ডের একটা ইলেকট্রন কার্বন অক্সিজেনের মধ্যে চলে আসবে। এসে কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি করে প্রথমের এ যৌগটি গঠন করবে। একইভাবে দ্বিতীয় যে কার্বন অক্সিজেনটি রয়েছে, এইখানে কার্বন অক্সিজেনের একটি ইলেকট্রন নিচের কার্বন অক্সিজেনের মধ্যে চলে আসবে। আর অক্সিজেন অক্সিজেন বন্ডের একটি ইলেকট্রন কার্বন অক্সিজেনের মধ্যে গিয়ে আবারও কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি করে এই বি যৌগ গঠন করবে। আর উপরে থাকা যে মিথাইল মূলকটি দেখেন বি যৌগের সাথে রয়ে গিয়েছে। আর এই অন্তর্বর্তী যৌগের যে অক্সিজেন পরমাণুটি রয়েছে, এটি অপর অক্সিজেন পরমাণু, এটি জিঙ্কের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড গঠন করবে। তো আমরা বিক্রিয়াটি সম্পূর্ণ করে দেখেন এ যৌগ 1 কার্বন বিশিষ্ট কার্বনিল যৌগ পেয়েছি, যা ফর্মালডিহাইড বা মিথানল। এখন আমরা এই মিথানলের শনাক্তকরণে যাব। আসলে মিথানল তো অ্যালডিহাইড শ্রেণীর যৌগ। এর শনাক্তকরণ পরীক্ষা ব্যাখ্যা করতে গেলে প্রথমে কার্বনিল মূলকের শনাক্তকরণ দিতে হয়। তাই আমরা কার্বনিল মূলক শনাক্তকরণ আলোচনা করছি। নমুনা দ্রবণে প্রথমে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন যোগ করে তাতে যদি একটু তাপ দিয়ে দেই তাহলে আমরা দেখতে পাই কমলা বর্ণের অধক্ষেপ তৈরি হয়। এই অধক্ষেপটি হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের। তো বিক্রিয়াটির দিকে আমরা তাকাই। আমাদের এখানে একটি কার্বনিল যৌগ আছে দেখতে পাচ্ছি। এই কার্বনিল যৌগের সাথে যখন 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন দিয়েছি, কার্বনিলের অক্সিজেন পরমাণু 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানির অণু হিসেবে অবমুক্ত হয়ে যাবে। আর কার্বন পরমাণু
এই অ্যালডিহাইড বা কিটোন যৌগের যে কার্বন পরমাণু আছে এটি এই ডিএনপির নাইট্রোজেনের সাথে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড গঠন করে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন হবে, যার অধক্ষেপের বর্ণ হচ্ছে লাল অথবা কমলা লাল। এটি দ্বারা আমাদের কার্বনিল মূলকের উপস্থিতি নিশ্চিত হয়ে গেল। এরপরে আমরা আসবো এই যে যৌগটি আছে এটি আসলে অ্যালডিহাইড না কিটোন এটা নিশ্চিতকরণের জন্য। তো এই কাজ করতে আমরা আবার মূল নমুনা দ্রবণের সাথে টলেন্স বিকারক বা ক্ষারীয় ফেলিং দ্রবণ যোগ করে হালকা গরম করলে টলেন্স বিকারকের ক্ষেত্রে চকচকে সিলভার দ্রবণ আর ফেলিং দ্রবণের ক্ষেত্রে কিউপ্রাস অক্সাইড অর্থাৎ কপার 1+ অক্সাইডের লাল বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে, যা নমুনা যৌগে অ্যালডিহাইড গ্রুপের উপস্থিতি নিশ্চিত করবে। কিটোন শ্রেণীর কোনো যৌগে এই বিক্রিয়া দেয় না, কেননা কিটোন শ্রেণীর যৌগ টলেন্স বিকারক বা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না বা এদের দ্বারা বিজারিত হয় না। আসলে আমরা বিক্রিয়া দেখি। প্রথমে টলেন্স বিকারকের সাথে বিক্রিয়া করে দেখেন সিলভার দর্পণ এই যে তৈরি হয়েছে, এখানে হালকা তাপ দেওয়ার কারণে এই সিলভার দর্পণ তৈরি হবে, চকচকে সিলভার দর্পণ, যা পরীক্ষা নলের মধ্যে দেখা যাবে। তার সাথে কার্বক্সিলের লবণ তৈরি হবে। আবার ফেলিং দ্রবণের সাথে ফেলিং দ্রবণ যোগ করে হালকা একটু তাপ দিলে কিউপ্রাস অক্সাইড অথবা কপার 1+ এর অক্সাইডের লাল বর্ণের অধক্ষেপ তৈরি করে, সাথে জৈব অ্যাসিডের কার্বক্সিলেট লবণও তৈরি করে। এই দুটি পরীক্ষণ দ্বারা আমরা বলতে পারি যে নমুনা দ্রবণের যে যৌগটি ছিল আমাদের সেটি হচ্ছে এই যৌগটি অ্যালডিহাইড শ্রেণীর যৌগ। বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশনের জন্য যে বেল বাটনটি আছে চাপ দিয়ে রাখবেন, নতুন যে কোনো ভিডিও আসলেই আপনারা সাথে সাথে যাতে পেয়ে যান। এখন আসেন ঘ নম্বর প্রশ্ন, এ ও বি যৌগের মধ্যে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে? এক্ষেত্রে আমরা উত্তরে প্রথমে বলতে পারি যে প্রশ্ন গ থেকে উদ্দীপকের বিক্রিয়াটি সম্পূর্ণ করে আমরা পেয়েছি এ ও বি যৌগ হচ্ছে যথাক্রমে মিথানল ও ইথানল। আর প্রশ্ন যেহেতু আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া কাকে বলে বা হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে না, তাই আমরা প্রথমেই হ্যালোফর্মের সংজ্ঞা দিয়ে নিচ্ছি যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় মিথাইল কার্বনিল মূলক যুক্ত যৌগ অতিরিক্ত পরিমাণ সবল ক্ষারের উপস্থিতিতে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে ট্রাইহ্যালোমিথেন বা হ্যালোফর্ম গঠন করে নামে যৌগ গঠন করে, তাকে হ্যালোফর্ম বিক্রিয়া বলে। এই হ্যালোফর্ম বিক্রিয়ার দুটি শর্ত রয়েছে, অবশ্যই আমরা এই শর্ত দুটির সাথে খেয়াল করব যে কোনো যৌগ আসলে হ্যালোফর্ম প্রদর্শন করে কিনা বলতে পারবো। প্রথম শর্ত, যৌগে মিথাইল কার্বনিল বা অ্যাসিটাইল অথবা কিটো মিথাইল গ্রুপ, দেখেন ওই যে CO কিটো গ্রুপ আছে তার সাথে মিথাইল আছে, তাই এর নাম হচ্ছে কিটো মিথাইল, এই মূলক থাকতে হবে। অথবা বিক্রিয়ক যৌগ এমন হবে যাতে বিক্রিয়ার মধ্যবর্তী কোনো এক অবস্থায় হ্যালোজেন দ্বারা জারিত হয়ে এই কিটো মিথাইল গ্রুপ উৎপন্ন হতে পারে। এটা হলো আমাদের শর্ত নম্বর 1। শর্ত নম্বর 2 হচ্ছে মিথাইল কার্বনিল গ্রুপের এই যে কিটো গ্রুপের যে কার্বন পরমাণু আছে এটি একটি হাইড্রোজেন অথবা কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকবে, অপর একটি হাইড্রোজেন অথবা কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকবে। এই কার্বন হাইড্রোজেনের বাহিরে অন্য কোনো মৌল যদি থাকে, যেমন নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন ইত্যাদির সাথে থাকলে এই যৌগ বিক্রিয়া করবে না। আসুন এই বিক্রিয়াটিকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। মিথাইল কার্বনিল মূলকযুক্ত যৌগ বা বিক্রিয়ার মধ্যবর্তী অবস্থায় কিটো মিথাইল গ্রুপ উৎপন্ন হতে পারে এমন সকল যৌগের অতিরিক্ত পরিমাণ সবল ক্ষারের উপস্থিতিতে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে অ্যাসিটাইল গ্রুপের মিথাইল অংশ যেটা আছে অথবা কিটো মিথাইল গ্রুপের এই মিথাইল অংশ হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে হ্যালোফর্ম গঠন করবে। এই বিক্রিয়ায় হ্যালোফর্ম যৌগের পাশাপাশি জৈব অ্যাসিডের কার্বক্সিলেট লবণও তৈরি হবে। আসুন আমরা নিচে বিক্রিয়া দেখার আগে আমরা আবার উদ্দীপকের এ ও বি যৌগ মিথানল ইথানলের দিকে তাকাই। জৈব যৌগের মিথানল ও ইথানলের মধ্যে মিথানলে অ্যাসিটাইল গ্রুপ নেই, কারণ এখানে কার্বন সংখ্যা হচ্ছে 1টা, আর অ্যাসিটাইল গ্রুপে কমপক্ষে কার্বন থাকে 2টা, তাই মিথানল হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। কিন্তু ইথানল অ্যাসিটাইল গ্রুপ থাকায় এটি হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। আমরা বিক্রিয়াটির দিকে তাকাই, দেখেন এই যে ইথানল হ্যালোজেনের সাথে বিক্রিয়া করছে অতিরিক্ত পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে এই যে হ্যালোফর্ম গঠন করেছে, সাথে জৈব অ্যাসিডের কার্বক্সিলেট লবণও তৈরি করেছে। আর মিথানলের ক্ষেত্রে হ্যালোজেনের সাথে বিক্রিয়ায় অ্যাসিটাইল গ্রুপ না থাকার কারণে বিক্রিয়া দেবে না, নন রিঅ্যাকশন আমরা দেখা হয়েছে। বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও আসলে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।